দাদা বৌদির বিবাহবার্ষিকী উপলক্ষে বাপের বাড়িতে আসা হয়েছিল। তো সেখানে বাড়িতে এসে বাগানেতে একটু আমি ঘুরি, ভিডিও টিডিও করি। তা দেখছি গাছে অনেক মুকুল এসেছে। তাই এখানে নিচ দিয়ে ভালো উঠছে না বলে আমি ছাদে চলে গেছি। আর ছাদে এসে দেখো কত মুকুল হয়েছে, আর একদম কি ভালো যে লাগছে, মুকুলে ভরা। মানে উপর দিয়ে দেখলে এত সুন্দর লাগছে, না জানি এগুলো যদি থাকে কত আম যে হবে, কিন্তু এখন থাকলে হয়। 3টে গাছেই একদম মুকুলে ভরা। ওদিকে একটা ছিল, এইটা একটা গাছ, আর এই যে মিডিলে এটা আর একটা। এই যে আমার এক মাসি ছাদের মধ্যে হাঁটছে। ওই যে আমি ভিডিও করছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকে দেখছে কে জানে, জানি না। আমি ওপর থেকে ভিডিও করছি। খুব কী সব চিন্তা করছে আর কাকে দেখছে। ও মা, ওপরে আমার মা নিচে দাঁড়িয়ে আছে। ছাদেও অনেক টব আছে, আর ওদিকে দেখো অনেক টব আরও রাখা রয়েছে, সব গাছ লাগানো হবে। ছাদ থেকে চলে এসেছি, এদিকে বৌদি খুব ব্যস্ত রান্নাবান্নার কাজে, ঘরদোর গোছানোর কাজে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করছে। তাও অর্ধেক রান্না সব হয়ে গেছে। বড় ঘর থাকলে মজা লাগে, কিন্তু হ্যাঁ খাটনি পরিশ্রম আছে। ছোট ঘর একরকম, বড় ঘর গোছানো ভালো লাগে। এই দেখো আমাদের ঠাকুর, সিংহাসনে সব ঠাকুরই আছে মোটামুটি। যে যখন কোথাও বেড়াতে যায় একটা মূর্তি দিয়ে দেয় বা ছবি দিয়ে দেয়, সেগুলোই সব আসনে স্থান পেয়ে যায়। শোকেসটা খালি খালি দেখছি, এদিকে ঠাকুরের কত জিনিস থেকে খালি লাগছে। জগন্নাথ বলরামটা তো ভালোই লাগছে। হ্যাঁ, তোদের ঘরে আলোতে আমাকে একটু জোর কদমে মাংস কষানো চলছে। বিবাহবার্ষিক স্পেশাল মেনুগুলো তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে ভেটকি মাছ, ডাল, আর এই যে এঁচোড় চিংড়ি। ভালো রং হয়েছে। হ্যাঁ, রংটা ভালোই হয়েছে সবগুলো। কলমি শাক, আর কি আছে গো, আরও আছে কত কি করেছো গো। আর এই যে আমের টক। আর ওইটা তো বলা হলো না, ডালের সাথে মোটা মোটা করে গোল গোল আলু ভাজা, গরম গরম। রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পর খেতেও দেওয়া হয়েছে। আর একটা জিনিস দেখো বন্ধুরা, আমাদের টেবিলটা কি সুন্দর। একটা প্লেট দাও না তুমি, এই একটা প্লেট দাও, আমাকে একটা প্লেট দেবে। শেষ পাতে এই যে বাটি বাটি রসমালাই আনানো হয়েছে, রসমালাই, আর তারও শেষে আইসক্রিম। সন্ধেবেলায় কেক কাটিং হবে, সেটার ভিডিও পরে শেয়ার করব।